তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে? তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। চিত্রগুপ্ত লিখিয়া পড়িলেন খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়। তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বাবা কি গান ধরেছিস রে ভুবন? অসাধারণ, প্রাণ একেবারে জুড়িয়ে দিলি রে। গা দেখি বেটা গা। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, সে যে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে? তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে 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 না। তোর সন্তানের কান্না শোন রে, তোর সন্তানের কান্না শোন, তোর সন্তান ভূমিষ্ঠ হয়েছে রে ভুবন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ঠাকুর ঠাকুর সবই তোমার কৃপা ঠাকুর। ধুস শালা, আমার কৃপা কেন হবে রে? সব হলো গিয়ে তোর রাধা মাধব আর আমার বড় মায়ের কৃপা রে। যা 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 রে ভুবন,
ভেতরে যা, তো সন্তানের মুখ দর্শন করে আয় রে। চলো ঠাকুর, তুমিও চলো। না না না, তা হবে না, আমি তো ভেতরে যাই না, সতিকার গৃহে আমি প্রবেশ করি না। যা যা যা, তুই যা, তুই যা, যা তুই যা, যা। আমি তাহলে যাই। তারা তারা পড়ুয়া। যশোদা, এই নে, তোর ছেলেকে কোলে নে রে, নে। এই নে বাবা, নে, এই নে। গোপাল, আমার বাবা। যশোদা, যশোদা, চেয়ে দেখ, কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে তোর, দেখ। গোপাল, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै চেয়ে দেখ এবার। नमस्तस्मै नमो नमः। গোপাল, আমার গোপাল কোথায়? এই তো তোমার ভুবন ভালো করা ছেলে যশোদা। দাও 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 দাও, আমার গোপাল, গোপাল। স্বয়ং মা তারার হাতে জন্মালো আমাদের যশোদা মায়ের ছেলে, কত ভাগ্যর, তাই না মোহন? এখনই এত নিশ্চিন্ত হয়ে না রাই, এই ছেলের জীবনে যে অনেক বড় সংকট আসতে চলেছে, খুব শিগগিরই। এবার তো আমার কাজ শেষ হলো গো, অনেক রাতও হয়ে গেছে, এবার আমি আসি কাশি। চলে যাবে? কিন্তু কিন্তু তোমায় কি দিই বলো তো দাইমা? থাক, আমার টাকা করে কিছু লাগবে না রে, শুধু ছেলে ভালো থাকলে তারাপীঠের ভৈরব বামদেবকে দিয়ে মা তারার মন্দিরে একটা পুজো দিস। সে না হয় দেবো দাইমা, কিন্তু আশেপাশের কোন গায়ে তোমার ঘর গো? তুমি আমাদের এত উপকার করলে, তোমায় চলো ঘরে পৌঁছে দিয়ে আসি। না না, থাক, তার কোনো দরকার পড়বে না, তুই থাক, এখন বউয়ের কাছে থাক, আমি একা একাই যেতে পারবো। ও গোপালের মা, আমি আসি গো, এলাম। পড়ুয়া, এর নাম রে মা, এর নাম রে বড়ুয়া। মানে আমি ঠিক জানতাম যে তুই এসেছিস রে মা। হ্যাঁ, তুই যতই রূপ বদল কর না কেন, তোর এই বেটা তোকে ঠিক চিনতে পারবে। আমি জানি রে বাবা, তবে তুই ভুবনকে আরো একবার স্মরণ করিয়ে দিবি, ও যেন 6 দিনের মাথায় ওর ছেলেকে নিয়ে তারাপীঠ মহাশ্মশানে যায়, নইলে যে এত কিছু সব ব্যর্থ হয়ে যাবে। দেবো রে মা, দেবো, ভুবনকে আমি ঠিক স্মরণ করিয়ে দেবো রে। এখন আমি আসি রে বাবা। আয় মা, এই দাদা, এই দাদা। ঠাকুর, চলো ঠাকুর, আমার ছেলেকে আশীর্বাদ করে চলো ঠাকুর। না রে, আমি তো তোকে আগেই বললাম, আমি কারো ঘরে প্রবেশ করি না রে, আর সতিকা গৃহে তো একেবারেই নয়। নেহার তো সংকটকাল ছিল, তাই তোর সাথে আমি এখানে এসেছিলাম। তাহলে আমার ছেলেকে আমি বাইরে নিয়ে আসি ঠাকুর, এখানে তুমি আশীর্বাদ করে দাও। না, আমি তোর সন্তানের মুখ এখন দেখবো না ভুবন, তোর সন্তানের মুখ আমি দেখব ঠিক 6 দিনের মাথায়। ঠিক 6 দিনের মাথায় তুই তো স্ত্রী আর সন্তানকে নিয়ে তারাপীঠ মহাশ্মশানে আসবি, তোর ছেলেকে দিয়ে আসবি আমার কাছে। মহাপীঠ